বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো কিন্তু আজও আপনাদের মাঝে চলে এসেছি সরাসরি কিছু তথ্য নিয়ে। একটি টপিক আমরা সবাই জানতে চাচ্ছি যে তারেক রহমান দেশে আসছেন, তার সাথে সফর সঙ্গী হচ্ছেন কারা এবং সে কখন এসে পৌঁছাবে বাংলাদেশে। এগুলো অনেক প্রশ্ন সাধারণ মানুষের মনে, সেগুলো কিন্তু ক্লিয়ার করার জন্য আমি সরাসরি তথ্যগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশে আসছেন। এই আগমন শুধু একজন নেতার ফেরা নয়, এটি একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেশে জনগণের আশা আকাঙ্ক্ষা মিলন এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী সমর্থকরা উচ্ছ্বাসে রাজধানীর পথে, আবারও সাধারণ মানুষের কৌতূহলের অপেক্ষা শেষ করে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে দেশে আসছেন। গতকাল এসে বাংলাদেশে নামবেন এবং তার সাথে কিন্তু সফর সঙ্গী হচ্ছেন একই ফ্লাইটে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদার রহমান এবং তারেক রহমানের কন্যা জাইমার রহমানও কিন্তু আসছেন। তারা বাংলাদেশ টাইম 11টা 45 কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। অবতরণের পরপরই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থাপনায় কার্যকর করা হবে। দিনের কর্মসূচিও কিন্তু সে রেখেছেন। প্রথমেই তার চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে, অসুস্থ মাকে বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পর বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি বিষয়টি বিবেচনায় নিয়ে জনগণের প্রত্যাশা ও প্রতি সম্মান জানিয়ে যাত্রাপথের মাঝামাঝি রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসে 300 ফিট এলাকায় তিনি অতি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন। সেখান থেকে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার পাশে থাকবেন ও সেখান থেকে সরাসরি গুলশানে নিজের বাসায় যাবেন। ঢাকা অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, তারপরও কিন্তু তারেক রহমান এই জায়গাগুলোতে যায়নি। সে পছন্দ করেছেন 300 ফিট, সেখানে হাজারো মানুষের ঢল, হয়তোবা অনেক ভক্ত অনেক মানুষেরাই সেখানে যাবে এবং তাকে সম্মাননা জানাবেন, অনেক ভালোবাসার কথা প্রকাশ করবেন এবং মানুষ অনেক কৌতূহল নিয়ে রয়েছেন যে তারেক রহমান কি বক্তব্য বলেন, এরকম অনেক কিছুই কিন্তু বলেছেন। এবং এটিতে কোনো সম্ভাবনা কোনো জনসভা সম্ভাবনা অনুষ্ঠান নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রী সহ দেশের সব মানুষের কল্যাণ কামনা দোয়া অনুরোধ একটি সংক্ষিপ্ত কর্মসূচি রেখেছেন। এই আয়োজনে তারেক রহমানের একমাত্র বক্তা এখানে বিএনপি নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। এরই মধ্যে দলের মত নির্বিশ লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা, প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় আসবেন। এবং এই ঢাকা জুড়ে 20টি মেডিকেল ক্যাম্পাস বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসবেন এবং এক নজর দেখে হয়তোবা তারা শান্তি প্রকাশ করবেন। বিদেশিগামী স্বদেশ ফেরত যাত্রী চলাচল, যানজট, ট্রাফিক এগুলো যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এটাও কিন্তু তারেক রহমান বলেছে যাতে কোনো ধরনের সমস্যা না হয়।